আমাদেরকে এবার দুইটা কোশ্চেন দেওয়া হয়েছে, একটা হচ্ছে ওয়াই অক্ষ 7,2 থেকে, ওয়াই অক্ষ এবং 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব যদি সমান হয় তাহলে এর মান বের করতে হবে। আর আরেকটা কোশ্চেন হলো এক্স অক্ষ -5,-7 থেকে যদি হচ্ছে 4, k বিন্দু দূরত্ব সমান হয় তাহলে কে এর মান বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো আমাদের কোন বিন্দুটার দূরত্ব বলছে a,5 বিন্দু দূরত্ব এই কোশ্চেনে, আর এই কোশ্চেন হচ্ছে 4, k বিন্দুর দূরত্ব। আচ্ছা দেখো, যদি চলো এই যে একটা কার্তেশীয় সমতল একটা বিন্দু দিলাম 1 2 3 1 2 3,2 বিন্দু, এই যে 3,2 বিন্দুটা আমরা নিলাম, এই 3,2 বিন্দুর আসলে এক্স অক্ষ থেকে দূরত্ব কার মান বলো তো? যদি এটা কোন অক্ষ? এক্স অক্ষ না, এটা কোন অক্ষ? ওয়াই অক্ষ। তাহলে 3,2 যে বিন্দুটা আছে তাহলে কি আমরা বলতে পারি না এখান থেকে যে আমরা যদি 3,2 বিন্দুতে যাইতে চাই তাহলে ওয়াই অক্ষ থেকে আমাদের 3 ঘর যাইতে হবে, আবার 3,2 বিন্দুতে যদি আমরা যাইতে চাই এক্স অক্ষ থেকে আমাদের 2 ঘর যাইতে হবে। তার মানে এখানে ভুজের মান কত ছিল? x = 3 আর কোটির মান y = 2। তাহলে কি আমরা বলতে পারি না যে y অক্ষ থেকে দূরত্ব মানে x এর মান আর x অক্ষ থেকে দূরত্ব আসলে y এর মান? বলতে পারি। তাহলে y অক্ষ থেকে আমাদেরকে যদি a,5 বিন্দু দূরত্ব বের করতে হয় তাহলে সেটা আমরা কত বলতে পারবো বলো তো দেখি? কারণ আমরা কি জানি যে y অক্ষ থেকে দূরত্ব মানে কার মান? x এর মান, আর x অক্ষ থেকে দূরত্ব মানে কার মান? y এর মান। তাহলে y অক্ষ থেকে a,5 বিন্দুর দূরত্ব সমান কার মান? x এর মান। x এর মান এখানে কত? a। এবার পরের আরেকটা যে দূরত্ব যে 7,2 থেকে a,5 এর দূরত্ব, কি থেকে? 7,2 থেকে a,5 এর যে দূরত্ব সেটা কত হবে? সেটা নিশ্চয়ই আমরা জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে? 7 - a হোল স্কয়ার, এরপর 2 - 5 হোল স্কয়ার, তাই না? দেখো আরেকবার একটু বলি, আমাদেরকে বলছে যে y অক্ষ 7,2 থেকে a,5 বিন্দু দূরত্ব, এবং আমরা দেখলাম যে y অক্ষ থেকে কোনো একটা বিন্দু দূরত্ব মানে ওই বিন্দুর x এর মান, মানে ওই বিন্দুর ভুজের মান, আর x অক্ষ থেকে কোনো একটা বিন্দু দূরত্ব মানে ওই বিন্দুর কোটির মান। এবার y অক্ষ থেকে a,5 এর দূরত্ব যদি বের করতে চাই, y অক্ষ থেকে দূরত্ব মানে কি? x এর মান, x এর মান এখানে কত? a। আবার যদি 7,2 থেকে a,5 এর দূরত্ব বের করতে চাই, 7,2 থেকে a,5 এর দূরত্ব সেটা হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এই দুইটা দূরত্ব আমাদের কি বলে দিছে দেখো তো? এই দুইটা দূরত্ব কিন্তু আমাদের বলে দিছে যে এই দুইটা দূরত্ব আসলে কি হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে কি আমরা বলতে পারবো না যে √7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার ইকুয়াল a? বলতে পারবো। এবার যদি আমি স্কয়ার করে দেই তাহলে 7 - a হোল স্কয়ার 2 - 5 মানে -3 হোল স্কয়ার ইকুয়াল কত হবে? a স্কয়ার। পরের লাইনে গিয়ে স্কয়ার করলে হবে 49, 2ab মানে হবে 14a, b স্কয়ার করলে হবে a স্কয়ার। আর যদি হচ্ছে আমরা এখানে -3 2 - 3 হোল স্কয়ার করি, এখানে হবে 9 আর এখানে থাকবে a স্কয়ার। যদি তারপরের লাইনে যাই খেয়াল করো, a স্কয়ার আর a স্কয়ার উভয় পাশ থেকে কেটে যাবে, এখানে থাকতেছে -14a আর এখানে 49 আর 9 মিলে কত হবে? 58। তাহলে -14a এখানে প্লাস 58, 49 আর 9 মিলে ওপাশে যদি চলে যায় তাহলে হয়ে যাবে কত? -58 14a ইকুয়াল বা a ইজ ইকুয়াল টু কত হবে? 58/14 বা 2 দিয়ে যদি আমরা ভাগ করে দেই উভয় পাশে তাহলে কত হবে? 29/7। তো এখানেই হচ্ছে এর মান। তাহলে এটা ম্যাথটা কিন্তু বেশ সিম্পল। y অক্ষ থেকে দূরত্ব মানে x এর মান, আবার 7,2 থেকে দূরত্ব দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এরপরে কি করলাম? দুইটা দূরত্ব ইকুয়াল দেখালাম, ইকুয়াল দেখানোর পর ওই পাশে বর্গটার উপর করে দিয়ে আমরা এর মানটা বের করলাম। ঠিক আছে, আচ্ছা পরের ম্যাথটা দেখো কি বলছে। এবার বলছে x অক্ষ থেকে দূরত্ব, খেয়াল করো x অক্ষ থেকে -5, -7 এর দূরত্ব। x অক্ষ থেকে দূরত্ব মানে কার মান? y এর মান। y অক্ষ থেকে a,5 বিন্দু দূরত্ব কত ছিল? x এর মান। আর x অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব, x অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব এটা আসলে কত হবে দেখো তো? x অক্ষ থেকে 4, k এর দূরত্ব, x অক্ষ থেকে দূরত্ব মানে কার মান? y এর মান। তাহলে x অক্ষ থেকে 4, k বিন্দুর দূরত্ব হচ্ছে k। আবার -5, -7 থেকে -5, -7 থেকে যদি হচ্ছে আমরা 4, k এর দূরত্ব বের করি সেটা আসলে কত হবে? -5, -7 থেকে আমরা যদি 4, k বিন্দু দূরত্ব বের করি তাহলে কত হবে? এটা -5 - 4 হোল স্কয়ার প্লাস -7 - k হোল স্কয়ার, তাই হবে কিনা? বুঝছো ব্যাপারটা? মানে আমরা কি করলাম? x অক্ষ থেকে 4, k বিন্দু দূরত্ব বের করছি। x অক্ষ থেকে দূরত্ব মানে যে বিন্দু দূরত্ব তার কার মান? y এর মান। y এর মান কত ছিল? k।
আবার -5, -7 থেকে 4, k বিন্দুর দূরত্ব, -5, -7 থেকে 4, k এর দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? √x1 - x2 হোল স্কয়ার, -5 - 4 হোল স্কয়ার প্লাস -7 - k হোল স্কয়ার। এবার দুইটা দূরত্ব কি দেখাতে হবে আমাদের? সমান দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, পরের লাইনে গিয়ে যদি একবারে ক্যালকুলেশনগুলো করে দিই, -5 - 4 মানে কত? -9 হোল স্কয়ার প্লাস, আর এটাকে যদি করি a - b হোল স্কয়ার, তাহলে এটা করলে কত হবে? স্কয়ার করলে কত? 49 -2ab, মাইনাস হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 14k 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে k স্কয়ার, আর এই দূরত্ব সমান কত হবে? k। তাহলে যদি পরের লাইনে গিয়ে ওভাবে স্কয়ার করে দেই, তাহলে এটা হচ্ছে 9 9 81, এটা হচ্ছে 49, আর এখানে হচ্ছে 14k, এখানে হচ্ছে k স্কয়ার, আর এখানে স্কয়ার করে দিলে k স্কয়ার। এবার k স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকতেছে? 14k = 81 আর 9 মিলাই হচ্ছে কত? 90, 130, ওপাশে গেলে কত? -130, বা k = কত হবে? -130/14। তো এটাকে যদি আমরা হচ্ছে 2 দিয়ে কাটি, তাহলে হবে -65/7। এটাই আসলে k এর ভ্যালু। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে আমরা কি করলাম? x অক্ষ থেকে দূরত্ব এই বিন্দুর মানে y এর মান, আর এটা থেকে এটা দূরত্ব x1 - x2 হোল স্কয়ার, তারপর বসাই দিলাম, বসিয়ে দিলে ম্যাথটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার আশা করি। বুঝতে না পারলে অবশ্যই জানাবা।